নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি। আর নতুন করে বলার কিছু নেই, চেতনা টিভি মানেই এতদিনে আপনারা জেনে গেছেন রাইস অনলাইন ক্লাস আপনাদের জন্য। আর আজ আমরা থাকছি ইংলিশ ক্লাসে। রাইস এডুকেশনের টিচার সুপ্রিয় সরকার আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের ক্লাসে রয়েছেন। স্যার নমস্কার। নমস্কার, স্বাগত আমাদের এই রাইস অনলাইন ক্লাসে। স্যার, এর আগে আমরা অন্যান্য টিচারদের কাছে রাইসেরই ইংলিশ ক্লাস করেছি। স্যার, আজ আপনি রয়েছেন আমাদের ক্লাসে। আজকে আপনার ইংলিশের টপিক কি থাকবে? আমরা আমাদের স্টুডেন্টস কি পড়বে? আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাইবো সেটা হচ্ছে এরর কারেকশন। ওকে স্যার, তাহলে আমরা ক্লাস এগিয়ে নিয়ে যাই, সরাসরি ক্লাসে চলে যাই। একদম। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, সমস্ত স্টুডেন্টদের ওয়েলকাম আমার ক্লাসে। আজকে এই অনলাইন রাইসের অনলাইন প্ল্যাটফর্মে আমি আজকে এরর কারেকশন নিয়ে আলোচনা করব। না, তোমরা জানো নিশ্চয়ই এরর কারেকশনের টপিকটা কতটাই গুরুত্বপূর্ণ। যে কোনো এক্সাম হোক, সেটা তোমার WBCS হোক, CGL হোক, CHSL হোক, ব্যাংক হোক, প্রত্যেকটা এক্সামে কিন্তু এই এরর কারেকশন টপিকটা রয়েছে। না, কিছুদিন আগে পর্যন্ত, মানে গত বছরের আগে পর্যন্ত যারা আমরা BCS এক্সামসগুলো দিয়েছিলাম, তারা আমরা কি করেছি, আমরা এরর কারেকশন পার্টটাকে একটু অ্যাভয়েড করে যেতাম। কেননা WBCS এ যদি হিস্ট্রি দেখা যায়, প্রিভিয়াস ইয়ার যদি দেখা যায়, এরর কারেকশন পার্টটা কিন্তু সেভাবে থাকতোই না। কিন্তু গত বছর থেকে দেখা যাচ্ছে এরর কারেকশন পার্টটা WBCS এ ইন্ট্রোডিউসড হয়েছে। তো সেই জন্য এখন এরর কারেকশন শুধুমাত্র CGL, CHSL বা ব্যাংকের স্টুডেন্টদের জন্যই নয়, এটা WBCS স্টুডেন্টদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আজকের এই ক্লাসে আমি যেটা করব সেটা হচ্ছে, শুধুমাত্র বলবো না যে এই ক্লাসটা WBCS কি CGL বা CHSL বা ব্যাংক, এই ক্লাসটা মোটামুটি সবকটা এক্সামের জন্যই অ্যাপ্লিকেবল। এই ক্লাসে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়েছি, সেই কোয়েশ্চেন্সগুলো নিয়ে আমি আলোচনা করব তোমাদের সাথে একটা একটা করে। তো চলো তাহলে আমাদের ক্লাসটা শুরু করা যাক এবার। না, এরর কারেকশন এটা শুরু করার আগে দুটো কথা একটু বলতে চাই এরর কারেকশন সম্বন্ধে। এরর কারেকশনের বিভিন্ন প্যাটার্নস রয়েছে। একটা যেটা নর্মাল প্যাটার্ন আমরা সবাই করে আছি, যে একটা সেন্টেন্স থাকলো, সেন্টেন্সটাকে 4টে কি 5টা ভাগে ডিভাইড করা থাকলো, এবং সেখানে আমায় বলতে হয় কোন পার্টটা ভুল, ঠিক আছে, সেই পার্টটাকে ঠিক করতে হয়। ওখানে শুধু ভুল পার্টটা বললেই হয়ে গেল, সেন্টেন্সটা ঠিক করার কোনো দরকার নেই আমার। নেক্সট যে জিনিসটা থাকে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট নামক আরেকটা জিনিস থাকে, সেটাও কিন্তু টাইপ অফ এরর কারেকশনই বলতে পারো। কেননা ওখানে তোমার ডিভাইড করা থাকে না, বরং একটা পার্ট আন্ডারলাইন থাকে, এবং সেই পার্টটা বলতে হয় ঠিক না ভুল। যদি পার্টটা ভুল হয় তাহলে অপশানস দেখে সঠিক পার্টটা ওখানে সিলেক্ট করতে হবে, আর যদি দেখো তুমি কোনো এরর নেই তাহলে নো ইমপ্রুভমেন্ট। ব্যাংকের এক্সামে এই এরর কারেকশনটাও আরেকটা নামও পরিচিত, সেটাকে আমরা বলি ফ্রেজ রিপ্লেসমেন্ট। ওটা অনেকটা সেন্টেন্স ইমপ্রুভমেন্টের মতোই হয়ে থাকে। ওখানে আমরা কি করি, ওখানে একটা ফ্রেজ আন্ডারলাইন থাকে বা ইটালিসাইজ থাকে, আমাকে ওটি আন্ডারলাইন বা ইটালিসাইজড পোর্শনটাকে রিপ্লেস করতে হয়। তো এই 3 ধরনের ফরম্যাটেই আমরা এরর কারেকশনটাকে পাই। তো আজকে যেটা কলিকুয়াল যে টাইপ রয়েছে, সেই এরর কারেকশন টাইপটা নিয়ে আমি আলোচনা করব। তো চলো, আশা করি প্রত্যেকটা স্টুডেন্টের এই ক্লাসটা খুবই বেনিফিশিয়াল মনে হবে, এবং তোমরা ফলো করবে ক্লাসটা ভালো করে, এবং এর সাথে অ্যাসোসিয়েটেড রুলসগুলো আমরা ইন ডিটেল কিন্তু আলোচনা করব একটা একটা করে। তো চলো শুরু করা যাক। প্রথম সেন্টেন্সটাতে আমি আসছি সবার আগে। সেন্টেন্সটা ভালো করে দেখো সবাই, কি বলা হয়েছে। অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ডিসকাশনস অন কিওরিং ক্যান্সার আর এনি লঙ্গার জাস্ট উইশফুল থিঙ্কিং। ঠিক আছে, সেন্টেন্সটাকে 4টে ভাগে ভাগ করা হয়েছে। এ পার্টে রয়েছে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, বি পার্টে রয়েছে ডিসকাশনস অন কিওরিং ক্যান্সার আর এনি লঙ্গার, এবং বি পার্টে রয়েছে জাস্ট উইশফুল থিঙ্কিং, এবং ডি নো এরর। তো এই যে 4টে ভাগে ভাগ করা হয়েছে, যারা এর সাথে অভ্যস্ত তারা জানো ব্যাপারটা কি করতে হবে। যারা নতুন তাদের জন্য বলে দিই যে এই পার্টগুলোতে আমি কোন পার্টটাতে ভুল, সেই পার্টটা আমি শুধু দেখব। যদি দেখি এ পার্টে ভুল রয়েছে, এ পার্ট আমার আনসার হবে। বি পার্টে ভুল হলে বি পার্ট, সি পার্টে ভুল হলে সি পার্ট। আর যদি আমি মনে করি দেয়ার ইজ নো এরর ইন দিস সেন্টেন্স, দেন উইল গো উইথ অপশন ডি, নো এরর। ঠিক আছে, তো এই সেন্টেন্সটা তাহলে দেখা যাক সেন্টেন্সটা ভুল কোথায় রয়েছে। চলো একটা একটা পার্ট করে আমরা দেখবো। দেখো, প্রথমটা বলা হয়েছে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী ব্যাপী। তো এই পার্টে কোনো ভুল কিন্তু আদৌ মনে হচ্ছে না কিছু। ডিসকাশনস অন কিওরিং ক্যান্সার আর এনি লঙ্গার, ক্যান্সার কিওর করার ডিসকাশনস। তারপর কি বলছে, আর এনি লঙ্গার জাস্ট উইশফুল থিঙ্কিং। এখানে খুব সুন্দর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে এখানে এনি নামক একটা ওয়ার্ড ইউজ হয়েছে। ভালো করে লক্ষ্য করো, যারা আমরা অ্যাডজেক্টিভের ক্লাস পড়েছি, অ্যাডজেক্টিভের ক্লাসে আমরা এনি, সাম এগুলোর ইউজ কিন্তু আমরা খুব পেয়েছি। সেক্ষেত্রে বলা হয় এই এনি ওয়ার্ডটা তখনই ইউজ হয় যখন সেন্টেন্সটা নেগেটিভ হয়ে থাকে। মানে ইফ দ্য সেন্টেন্স ইজ ইন নেগেটিভ কনস্ট্রাকশন অনলি দেন উই ক্যান ইউজ দ্য ওয়ার্ড এনি। কিন্তু ভালো করে লক্ষ্য করো, এই সেন্টেন্সটা কোথাও কিন্তু
নেগেটিভ কিছু নেই, কিন্তু তুমি যদি দেখো ডিসকাশন অন কিউরিং ক্যান্সার আর্ট, নর্মালি ভার্বটাই নেগেটিভ হতে পারে, কিন্তু এই ভার্বটা রয়েছে আর কিন্তু নেগেটিভ করা নেই, আর নট কিন্তু নেই। তো যদি আর নট করা থাকতো তাহলে আমি এটাকে এনি করতেই পারতাম। তো সেই জন্য আমি যাব অপশন বি এর সাথে। দেখো অপশন বি হচ্ছে আমাদের আনসার হবে, কারণ তার মানেটা হচ্ছে অপশন বিতে ভুলটা রয়েছে। তো ভুলটা কি রয়েছে, সঠিকটা কি হবে? দুভাবে সেন্টেন্সটাকে ঠিক করা যেতে পারে। একটা হচ্ছে আমি যেহেতু তোমাদের অলরেডি বলে দিয়েছি যে এই সেন্টেন্সটাকে যদি নেগেটিভ আমি করতে পারি তাহলে আমি এনি ইউজ করতে পারি। তো এখানে আর এর সাথে যদি নট ইউজ করি, আর নট যদি আমি করি তাহলে আমি করতে পারি নেগেটিভ, আর নট এনি লঙ্গার। অথবা আমি নট দেওয়ারও দরকার নেই, আমি এখানে এনিকে উঠিয়ে নো লঙ্গারও করতে পারি। আমি বলতেই পারি কিওরিং ক্যান্সার আর নো লঙ্গার জাস্ট উইশফুল থিঙ্কিং। তো যেদিক দিয়েই করো না কেন অপশন বি আমার কিন্তু আনসার হচ্ছে। আমরা কি করছি, আমি দুরকমভাবে আনসারটা করছি। একটা হচ্ছে আর নট এনি লঙ্গার করতে পারি, অথবা আর নো লঙ্গার। ক্লিয়ার হয়েছে? তো এইভাবে এই সেন্টেন্সটাকে আমি কারেক্ট করতে পারি। তো অপশন বি হলো আমার আনসার। ভালো করে লক্ষ্য করো, এই যে এক্সামে তোমাকে কিন্তু জাস্ট যেভাবে আনসারটা আমি এখানে পুট করেছি, জাস্ট ওই বি পার্টটা যে আনসার এটা দেখলেই তোমার কাজ শেষ। কিন্তু যখন আমরা বাড়িতে প্র্যাকটিস করব, যখন আমরা ক্লাসে আলোচনা করব, সেক্ষেত্রে কিন্তু এই যে বি পার্টটা ভুল হলো এবং ভুলটা কেন সেটা কিন্তু আমায় জানতে হবে। তাহলে কি হবে, পরবর্তীকালে এই রকম তুমি যত সেন্টেন্সেস পাবে সেই সেন্টেন্সেসগুলোকে সঠিকভাবে কনসেপচুয়ালি তুমি সেগুলোকে ডিল করতে পারবে। তা না হলে তোমাকে প্রত্যেক মুহূর্তে গেস করতে হবে। ঠিক আছে? তো আই থিঙ্ক কোয়েশ্চেন নাম্বার 1 আমাদের সবারই ক্লিয়ার হয়েছে। ওকে, যদি সবার ক্লিয়ার হয়ে থাকে তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেনটাতে আসছি। কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2, এই সেন্টেন্সগুলো বহু পেয়েছো তোমরা, যারা রীতিমতো সিজিএল এক্সামস দিয়েছো তারা তো খুবই পেয়েছো এই সেন্টেন্স এরার কারেকশনটা। দেখো কি বলেছে, আই অ্যান্ড হি হ্যাভ প্রিপেয়ার্ড দ্য লেসন থরোলি। তো যারা ক্লাসটা আমার আজকে ফলো করছো তাদেরকে বলবো একটু ভাবো ভালো করে কি হতে পারে, ভুলটা কোন জায়গায় হতে পারে। ভালো করে দেখো সেন্টেন্সটা, আমি পার্ট বাই পার্ট একটু আলোচনা করছি। প্রথম পার্টটা বলেছে আই অ্যান্ড হি, ভাবো ভুল আছে কিনা এর মধ্যে। তারপরে বলেছে হ্যাভ প্রিপেয়ার্ড, দুজন রয়েছে, দুজনের জন্য প্লুরাল ভার্ব ইউজ হয় আমরা জানি, অ্যাকর্ডিং টু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেই জন্য দেখো হ্যাভ ইউজ হয়েছে, প্রিপেয়ার্ড দ্য লেসন থরোলি। তো ভুলটা তাহলে কোন জায়গায়, ভালো করে লক্ষ্য করো। একটা সিলি মিস্টেক রয়েছে সেন্টেন্সটার মধ্যে, সেটা হচ্ছে কি এ পার্টে ভুলটা রয়েছে আমার, এ পার্টে ভুলটা রয়েছে। কেন ভুলটা সেটা আমরা একটু ভালো করে জানবো। দেখো এখানে এ পার্টে যেটা রয়েছে আই অ্যান্ড হি, এই দুটোই কিন্তু প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন। যারা আমরা প্রোনাউনের ক্লাস করেছি, পার্সোনাল প্রোনাউনের ক্লাস করেছি, তা আমরা প্রোনাউনের সিকোয়েন্সটা হয়তো করেছি। আমরা প্রোনাউন সিকোয়েন্সটা নিশ্চয়ই মনে আছে তোমাদের। 3 রকম সিকোয়েন্স হয় প্রোনাউনের, একটা হয় 2 3 1, একটা হয় 1 2 3, আরেকটা হয় 1 2 3। কখন হয় সেটা আমি আরেকবার একটু মনে করিয়ে দিই তোমাদের। আমরা শিখেছি প্রোনাউনের ক্লাসে যে যখন সবকটা প্রোনাউনই সিঙ্গুলার থাকে তখন প্রোনাউনগুলো সিকোয়েন্স হয় হচ্ছে 2 3 1, মানে প্রথমে হয় সেকেন্ড পারসন, তারপর হয় থার্ড পারসন, তারপর হয় ফার্স্ট পারসন। ঠিক আছে? যখন সবকটা প্রোনাউন সিঙ্গুলার, আর যখন সবকটা প্রোনাউন হয় প্লুরাল তখন সিকোয়েন্সটা হবে 1 2 3, মানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আর লাস্ট যে সিকোয়েন্সটা রয়েছে, লাস্ট সিকোয়েন্সটাতেও 1 2 3 হয়, কিন্তু সেটা কখন হয়, সেন্টেন্স প্রোনাউনগুলো সিঙ্গুলার হোক কি প্লুরাল হোক, যাই হোক না কেন, কি বললাম, সেন্টেন্সগুলো সিঙ্গুলার হোক কি প্লুরাল হোক, যাই হোক না কেন, যদি সেন্টেন্সের মাধ্যমে একটা নেগেটিভ কোনো কিছুকে শো করা হয় বা কোনো একটা কনফেশনকে মিন করা হয়, সাপোজ তোমরা কোনো কেউ কি একটা ভুল করেছে 3 জন মিলে, তো সেক্ষেত্রে সিঙ্গুলার হওয়ার সত্ত্বেও 1 2 3 ফলো করো। তাহলে আমি কি বললাম, 3টে সিকোয়েন্স, একটা হচ্ছে 2 3 1 যখন সবকটা প্রোনাউন সিঙ্গুলার, একটা হচ্ছে 1 2 3 সবকটা প্রোনাউন প্লুরাল, আর একটা হচ্ছে 1 2 3 সিঙ্গুলার বা প্লুরাল যাই হোক না কেন, যদি সেন্টেন্সে কোনো নেগেটিভ কিছু শো করে বা কোনো কিছু কনফেশন বোঝাতে হয় সেক্ষেত্রে সবসময় আমরা 1 2 3 করবো। তো 3টে কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়েছে আশা করি। এবার সেন্টেন্সটাতে আমি আসবো। সেন্টেন্সটাতে যেটা রয়েছে দেখো, বলা হচ্ছে আই অ্যান্ড হি হ্যাভ প্রিপেয়ার্ড দ্য লেসন থরোলি। সেন্টেন্সটার মধ্যে তোমরা নেগেটিভ কিছু পাচ্ছ কি, কনফেশন কিছু পাচ্ছ কি না? একদমই না, নেগেটিভও কিছু নেই, কনফেশনও কিছু নেই। তো তাহলে আমার আনসারটা কি হবে তাহলে দেখো এখানে যে আই অ্যান্ড হি বলেছে, এই আই অ্যান্ড হি এটা একদম ইনকারেক্ট সিকোয়েন্স। কেননা এই আইও সিঙ্গুলার, হিও সিঙ্গুলার, তাই আমার সিকোয়েন্সটা কি হবে 2 3 1, প্রথমে আসবে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কে আছে? সেকেন্ড পারসন এখানে বলাই নেই, সেকেন্ড পারসন ইউ হয় সেকেন্ড পারসন। তো চলো সেকেন্ড পারসন নেই যখন, সেকেন্ড পারসন বাদ দাও তোমরা। সেকেন্ড পারসনের পর কে আসে? থার্ড পারসন। থার্ড পারসন কে আছে? হি। তো আমি হি কে আগে আনবো।
তারপর আসবে আমার ফার্স্ট পার্সন, ঠিক আছে? তাই আমার সিকোয়েন্সটা দাঁড়াবে হি অ্যান্ড আই হ্যাভ প্রিপেয়ার্ড। আমরা অনেক সময় এরকম কথা বলতে বলতে লিখতে লিখতে অনেক ভুল করে বসি, এরকম আমরা আই অ্যান্ড হি, অনেকেই বলে আচ্ছা আচ্ছা লোককে বলতে শুনেছি আমি, কিন্তু ইংলিশটা একদমই ভুল হবে। আই কখনো আগে বসতে পারে না, ইট শুড বি হি অ্যান্ড আই হ্যাভ প্রিপেয়ার্ড দ্য লেসন থারোলি। সেই জন্য আনসার এ আমাদের, অপশন এ আমাদের আনসার হবে। প্রত্যেকে বুঝতে পেরেছো নিশ্চয়ই? জিনিসটা খুবই ইন্টারেস্টিং এবং গতানুগতিকভাবে যে ইংলিশ আমরা লিখি বা বলি তার থেকে একটু এক্সেপশনাল জিনিসটা, যেটা কিনা কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই দরকার আমাদের। চলো, যদি এই সেন্টেন্সটা ক্লিয়ার হয়ে থাকে তোমাদের, তাহলে আমরা নেক্সট সেন্টেন্সটাতে আসবো, কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3টা দেখো, খুব ইন্টারেস্টিং সেন্টেন্সটা। এটা সিজিএল এর একটা এক্সামে এসে গেছে অলরেডি এই সেন্টেন্সটা, তাই আমি সেন্টেন্সটা সিলেক্ট করেছি তোমাদের জন্য। ভালো করে দেখো, বলা হয়েছে দ্য ভ্যাকেন্সি ওয়াজ ফিল্ড বাই ইয়াং স্কলার হু হ্যাড অ্যান এক্সটেন্সিবল নলেজ অফ এনশিয়েন্ট আর্ট। ঠিক আছে, তো সেন্টেন্সটা আপাত দৃষ্টিতে দেখলে ভুল চোখে হয়তো পড়বে না অনেকেরই, কিন্তু ভালো করে পড়ো। প্রথমে বলেছে দ্য ভ্যাকেন্সি ওয়াজ ফিল্ড, ঠিক আছে, প্যাসিভে রয়েছে, পাস্ট টেন্সের প্যাসিভ, কোনো অসুবিধা নেই। বাই এ ইয়াং স্কলার হু হ্যাড অ্যান এক্সটেন্সিবল নলেজ অফ এনশিয়েন্ট আর্ট। ভালো করে লক্ষ্য করো, যারা অলরেডি ভেবে ফেলেছো ভালো করে লক্ষ্য করো, এখানে একটা ওয়ার্ড ইউজ করেছি আমি, এক্সটেন্সিবল। ডু ইউ নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড এক্সটেন্সিবল? এক্সটেন্ড থেকে এক্সটেন্সিবল শব্দটা এসছে। এক্সটেন্ড মানে কোনো কিছুকে বড় করা, আর তার থেকে আসছে এক্সটেন্সিবল। ঠিক আছে, এক্সটেন্সিবল মানে যেটাকে বড় করা যায় এমন কিছু। তো নলেজ বড় করা যায় এমন কিছু, নো, ইট ডাজ নট মেক এনি সেন্স। তো সেই জন্য এক্সটেন্সিবল শব্দটা এখানে ইমপ্রপার, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউজ। ঠিক আছে, তো সেই জন্য এক্সটেন্সিবল শব্দটা আমরা ইউজ করব না, বরং কি করতে পারি আমরা এক্সটেন্সিবলের পরিবর্তে ইউজ করতে পারি এক্সটেন্সিভ। দেখো, সি পার্ট আমার আনসার, এক্সটেন্সিভ নলেজ। এক্সটেন্সিভ নলেজ মানে প্রচুর নলেজ, অগাধ জ্ঞান। ঠিক আছে, আর এক্সটেন্সিবল ক্যানট বি ইউজড উইথ দ্য ওয়ার্ড নলেজ। আমরা সবসময় জানি স্টক অফ ওয়ার্ড যখন আমরা করি, এক একটা ওয়ার্ডের বিভিন্ন রকম মানে হতে পারে, এবং সেই মানেগুলো কিন্তু সবসময় কন্টেক্সচুয়াল হয়ে থাকে। মানে তার পাশে যে ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ডের সাথে রেলেভেন্স রেখে কীভাবে ওয়ার্ডটা ইউজ করবো সেটা আমার জানতে হবে। তো ইন দ্যাট সেন্স নলেজ ক্যান নট বি এক্সটেন্সিবল, ইট ক্যান বি এক্সটেন্সিভ। ঠিক আছে, অগাধ নলেজ। তো সেই অর্থে অপশন সি এর সাথে যাব। এখানে গ্রামাটিক্যাল মিস্টেক তেমন কিছু নেই, ভোক্যাব রিলেটেড এই প্রবলেমটা রয়েছে। ঠিক আছে, তো আমরা এখানে এক্সটেন্সিবলকে উঠিয়ে আমরা এক্সটেন্সিভ শব্দটা ইউজ করব। প্রত্যেকে বোঝাতে পেরেছি আমি? তো সেই অর্থে অপশন সি হবে আমার আনসার। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? ওকে, যদি ক্লিয়ার থাকে চলো আমরা নেক্সট সেন্টেন্সটাতে আসবো, কোয়েশ্চেন নাম্বার 4। খুবই ইন্টারেস্টিং একটা সেন্টেন্স, বেশ কিছু এক্সামে এসছে, এবং রাইসে তোমরা যারা আমাদের সাথে ক্লাস করেছো, আমাদের এসএমও হয়তো পেয়েছো এই সেন্টেন্সটা, এবং খুবই ট্রিকি আনসারটা হবে এটা। দেখো, বলা হচ্ছে গালিভার্স ট্রাভেলস আর ইনডিড অ্যান ইন্টারেস্টিং বুক। আপাত দৃষ্টিতে সেন্টেন্সটা দেখলে কোনো ভুলই মনে হয় না আমাদের, তার কারণটা হচ্ছে দেখো, গালিভার্স ট্রাভেলস আর ট্রাভেলস হচ্ছে প্লুরাল ইউজ হয়েছে, এবং আরও প্লুরাল, অ্যান্ড অ্যাকর্ডিং টু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট উই নো ইট ভেরি ওয়েল, whenever we use any plural noun or plural verb it should take plural subject. ওকে, তো প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব হবে, এটা আমরা প্রত্যেকেই জানি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী। তো সেই অর্থে ট্রাভেলস তো প্লুরাল রয়েছে, তার সাথে ভার্বও প্লুরাল ইউজ হয়েছে, সো ভুলটা তো এখানে হওয়া উচিত নয়। কিন্তু না, ভুলটা রয়েছে। কোথায় ভুলটা রয়েছে ভালো করে দেখো, অপশন বিতেই ভুলটা রয়েছে, পার্ট বিতেই ভুলটা রয়েছে। কেন ভুলটা রয়েছে ভালো করে লক্ষ্য করবো আমরা এখানে। দেখো, গালিভার্স ট্রাভেলস বলা হয়েছে, ইটস ওকে, কিন্তু যদি একটু ভালো করে লক্ষ্য করো, এই গালিভার্স ট্রাভেলস এটা কিন্তু একটা সিঙ্গেল নভেলের নাম, জোনাথন সুইফটের লেখা গালিভার ট্রাভেলস। এই গালিভার্স ট্রাভেলসে এই একটাই বইয়ের নাম। এখানে ট্রাভেলস মানে যে অনেকগুলো ট্রাভেলস, হ্যাঁ, বইটার মধ্যে 5খানা ট্রাভেলসের কথা বলেছে, 5খানা ভয়েজের কথা বলা হয়েছে গালিভারের, কিন্তু বইটা না, বইটা তো একটাই বই, এখানে একটা বই হিসেবে নেওয়া হচ্ছে, তার ওই ভয়েজেস বা জার্নিসগুলোকে এখানে নেওয়া হয়নি, তো এখানে বই হিসেবে নেওয়া হয়েছে এটাকে। তো সেই জন্য বই কটা রয়েছে, বই এখানে একটাই রয়েছে, গালিভার্স ট্রাভেলস। ফর দ্যাট রিজন আমরা এখানে কিন্তু আর ইউজ করতে পারবো না, আমরা এখানে কি ইউজ করব, আমরা এখানে ইজ ইউজ করব। তাহলে সেন্টেন্সটা দাঁড়াবে গালিভার্স ট্রাভেলস ইজ ইনডিড অ্যান ইন্টারেস্টিং বুক। ভালো করে খেয়াল করবে, এটা অনেক সময় নজর এড়িয়ে যায় আমাদের, তার কারণ হচ্ছে আমাদের অভ্যাসই রয়েছে যে আমরা একটা প্লুরাল সাবজেক্ট দেখলেই তার সাথে প্লুরাল ভার্ব বসিয়ে দিই। হ্যাঁ, একদম ঠিক আছে, কিন্তু এই গালিভার ট্রাভেলস যেটা রয়েছে এই একটা সিঙ্গেল একটা নভেলের নাম। ফর দ্যাট রিজন উই শুড নট টেক ইট অ্যাজ প্লুরাল, ইট ইজ সিঙ্গুলার, অ্যান্ড ফর দ্যাট রিজন উই উইল গো উইথ সিঙ্গুলার ভার্ব।
ওকে, ক্লিয়ার হয়েছে সবার নিশ্চয়ই? বুঝতে পেরেছো প্রত্যেকে? চলো, যদি বুঝতে পেরে থাকো তাহলে আমরা পরের সেন্টেন্সটাতে আসবো, কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 এ কি বলেছে দেখো, ইদার পারমিত অর জ্যোতি হ্যাভ ডান দ্য ক্রাইম। তো এই সেন্টেন্সটাও যদি ভালো করে লক্ষ্য করো, এই সেন্টেন্সটাও কিন্তু একটা ওই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিলেটেড একটা কিছু রয়েছে। এখানে দুটো সাবজেক্টস রয়েছে, একটা রয়েছে পারমিত, একটা রয়েছে জ্যোতি, এবং দুটো সাবজেক্ট আমরা ভালো মতো জানি একের বেশি সাবজেক্ট যখনই থাকে তখন সেটা কি হয়ে যায়, তখন সেটা প্লুরাল হয়ে যায়। ইটস ওকে, ফর দ্যাট রিজন হ্যাভ এখানে ইউজ হয়েছে। তো সেই অনুযায়ী দুটো সাবজেক্ট ইউজ হলো, দুটো সাবজেক্টের সাথে হ্যাভ যদি আমি ইউজ করে থাকি তাহলে সেন্টেন্সে ভুলটা কোথায়? সেন্টেন্সটা কি নো এরার? চলো দেখে নিই এরারটা কোনখানটায়। ইয়েস, অপশন বিতে এরার, সিতে এরার রয়েছে। স্যার কেন এরার রয়েছে? তুমি পারমিত বলছো, জ্যোতিও বলছো, তার সাথে হ্যাভ ইউজ হয়েছে, দুজন সাবজেক্ট রয়েছে, তা সত্ত্বেও কেন সিতে ভুলটা হলো? হ্যাঁ, সিতে ভুলটা রয়েছে, ভালো করে বুঝবে। এটাও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিলেটেড একটা প্রবলেম। আমরা যারা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়েছি তারা আমরা জানি যে when two subjects are combined with either or neither nor, then the first subject will have its agreement with the verb. ঠিক আছে, কি বললাম? আইদার অর বা নাইদার নর দিয়ে দুটো সাবজেক্টকে যখন আমরা কম্বাইন করছি তখন কি ফার্স্ট সাবজেক্টের সাথে হবে না সেকেন্ড সাবজেক্টের সাথে হবে? একটু বলে নিই, সবসময় আমরা সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী যাবো, ফার্স্ট সাবজেক্ট নয়, একদমই নয়। এখানে দুটো সাবজেক্ট রয়েছে পারমিত অ্যান্ড জ্যোতি, দুটোর মধ্যে জ্যোতি সেকেন্ড সাবজেক্ট। ভালো করে দেখো, জ্যোতি সিঙ্গুলার না প্লুরাল? জ্যোতি এখানে সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? জ্যোতি সিঙ্গুলার, ফর দ্যাট রিজন ভার্বটাও আমার সিঙ্গুলার দাঁড়াবে। তাই আমার সেন্টেন্সটা দাঁড়াবে আইদার পারমিত অর জ্যোতি হ্যাজ ডান দ্য ক্রাইম। বুঝতে পেরেছি প্রত্যেকে? যেমন এখানে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী হলো, প্রথম সাবজেক্ট অনুযায়ীও কিন্তু হয়। যেমন ধরো অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এগুলো যদি ইউজ হয় তখন আবার প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বের এগ্রিমেন্ট হবে। কিন্তু যেহেতু এখানে আইদার অর রয়েছে বা নাইদার নর রয়েছে, সেক্ষেত্রে আমরা খেয়াল রাখবো কি সেকেন্ড সাবজেক্টটা সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, যাই হোক না কেন, whatsoever the verb will be there according to the second subject. and এই সেন্টেন্সটাতে আমরা দেখতেই পারছি আমার সেকেন্ড সাবজেক্টটা রয়েছে জ্যোতি, জ্যোতি সিঙ্গুলার, ফর দ্যাট রিজন আমরা হ্যাজ ইউজ করব। তো সেন্টেন্সটা দাঁড়াবে আইদার পারমিত অর জ্যোতি হ্যাজ ডান দ্য ক্রাইম। ক্লিয়ার হয়েছে সবার? স্যার আমরা নেক্সট পার্টে ডেফিনেটলি যাব, তবে একটা ব্রেক নেওয়ার সময় হয়ে একদম গেছে। একদম একটা ব্রেকের পর ফিরে আসছে। স্টুডেন্টস তোমরা তো বুঝতেই পারছো খুব ইন্টারেস্টিং এবং তারই সঙ্গে অ্যাট এ টাইম খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় রয়েছে। আমরা আরো বেশ কিছুটা শেখা বাকি রয়েছে, শিখবো ডেফিনেটলি, তবে আফটার এ শর্ট ব্রেক। সঙ্গে থাকুন, ফিরছি বিরতির পর।